আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ সোমবার দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সপ্তাহের আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার। হাদিসে এসেছে এই দুই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাই জীবনে একবার হলেও এই আমলটি করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনারা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন, এই আমলটি করার দ্বারা, এই দোয়াটি পড়ার দ্বারা সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও যে সকল দিনী ভাই বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন রয়েছে, দারিদ্রতা কোনোভাবেই পেছন ছাড়ছে না, অনুরোধ করে বলছি আজকের এই আমলটি করে যান। মনের সকল আশা পূরণ হবে, দারিদ্রতা ও অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং তাদের মনের আশাকে পূরণ করে থাকেন। এবং কেউ যদি এই দোয়াটি এবং এই আমলটি করতে পারে সোমবার দিনে অথবা রাতে, তাহলে তার মনের যে কোনো মাকসুদ আল্লাহ তাআলা পূরণ করে দেন। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও ইয়াকিন নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনের নফল রোজার ফজিলাত সম্পর্কে বলবো, এরপরে দোয়া এবং আমল সম্পর্কে বলবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে হচ্ছে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা দুই প্রকার। প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব, এই প্রকার রোজা সুন্নাত। দ্বিতীয় প্রকার রোজা হলো অনির্ধারিত, এগুলো হলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে। নফল রোজার ফজিলাত। রোজার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজা ও মিসকাত শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদীর্ঘ। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমলের উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমলই নেই, কেননা এই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন বলে ওয়াদা করেছেন। তারপরে তারা পুনরায় আবার বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু আমল বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমলই নেই। তারপরে তারা পুনরায় আবারও জিজ্ঞাসা করলো একই প্রশ্ন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু আমল বলে দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই প্রশ্নের উত্তর দিলেন এবং বললেন, তোমরা রোজা অবলম্বন করো। সুনানে নাসাই শরীফের হাদিস। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সোমবার দিনে রোজা রাখার গুরুত্ব অপরিসীম, কেননা এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করবেন। দ্বিতীয় নাম্বার, আপনাদের অভাব অনটন, দারিদ্রতা ও পেরেশানি দূর করে দিবেন। তৃতীয় নাম্বার, আপনাদের যাদের ঘরে অভাব অনটন দারিদ্রতা রয়েছে সমস্ত কিছু দূর করে দিবেন। চতুর্থ নাম্বার, আপনাদের উপর আসা বালা মুসিবত সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। পঞ্চম নাম্বার, আল্লাহ তাআলা সব ক্ষতি থেকে আপনাদেরকে হেফাজত করবেন। ৬ নাম্বার, আল্লাহ তাআলা আপনাদের উপরে অডেল নেয়ামত দান করবেন, রিজিকের কোনো চিন্তাই থাকবে না। ৭ নাম্বার, আল্লাহ আপনাদের উপর খুশি হবেন। অর্থাৎ যদি আপনারা সোমবার দিনে রোজা রাখতে পারেন, তাহলে এই ৭টি পুরস্কার আপনারা দুনিয়াতে পেয়ে যাবেন। এছাড়াও আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় কোনো কিছুর দাবি করেন বা কোনো কিছু চান,
আল্লাহ তাআলা তা দান করবেন ইনশাআল্লাহ। তাই আপনারা যারা পারবেন তারা অবশ্যই সোমবার দিনে অন্তত একটা দিন রোজা রাখবেন সপ্তাহে। তাই এই দিনে চেষ্টা করবেন অন্তত একটা রোজা রাখার। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতটা রাস্তা অতিক্রম করতে পারবে, দোজখ তার থেকে তত দূর অবস্থান করবে। তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের থেকে দোজখকে 100 বছর রাস্তা দূরে রাখবেন। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখকে দোজখের আগুন থেকে তোর বৎসরের রাস্তা দূরে রাখবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, এই সোমবার দিনের রোজার গুরুত্ব অপরিসীম। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই রোজা রাখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি শরীফের হাদিস। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তিনি বললেন, এই দিন আমার জন্ম হয়েছে, তাই এই দিনে আমি রোজা রাখি। এখনো মদিনা শরীফে ব্যাপকভাবে এই আমলটি প্রচলিত আছে। প্রতি সোমবার মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয়, যা স্থানীয় জনগণ আনন্দের সহিত এটা করে থাকেন। তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দেব। তবে দোয়া এবং আমলগুলো বলে দেওয়ার আগে, আজ যেহেতু সোমবার, আজকে একটি ফজিলাতপূর্ণ দিন। আপনারা অনেকেই আছেন যারা প্রতিদিন আমল করতে পারেন না। আপনারা চান যে সপ্তাহে আমরা একটি আমল করব এবং এই একটি আমল করার দ্বারা আমাদের পেছনের সমস্ত গুনাহকে মাফ করাবো। আর এই জন্যই আজকে আমি আপনাদেরকে বিশেষ কিছু ছোট ছোট আমলের কথা বলে দেব। যেমন আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি সূরা শোনাবো, যেই সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের সকল আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে। অর্থাৎ প্রতিটা হরফে 10টি করে গুনাহ মাফ হবে, 10টি করে নেকি আপনার আমলনামায় যোগ হবে। দেখুন দিনী ভাই এবং বোনেরা, আপনি আমল করেন অথবা না করেন, আপনি আমল করলে সওয়াব পাবেন। আর যদি আপনি আমল না করেন তাহলে কিন্তু সওয়াব পাবেন না। কিন্তু আপনি যদি পবিত্র কোরআনের এই সূরাটি শুনতে পারেন, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি নেকি ফেরেশতারা লিখে দেবে। এটা আপনি চাইলেও দিবে আর না চাইলেও দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলমানের উচিত রাতে ঘুমানোর আগে অথবা রাতের বেলায় এই সূরাটির তেলাওয়াত করে অথবা শোনে। তারা যেন এই সূরাটির তেলাওয়াত রাতে অবশ্যই করে এবং এই সূরাটি যেন তাদের ঘরে জোরে জোরে বাজায়। কেননা আমরা অনেকেই আছি, আমাদের পরিবার এবং সংসারের ভিতরে অনেক সমস্যা রয়েছে। দেখুন দিনী ভাই এবং বোনেরা, প্রতিটা মানুষের জীবনেই কম বেশি সমস্যা আছে। সমস্যা ছাড়া কোনো মানুষই এই পৃথিবীতে নেই। তাই মানুষের যেহেতু সমস্যা আছে, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বা এই সমস্যার পরিত্রাণ পাওয়ার জন্য, সমাধান করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু দিক নির্দেশনা দেখিয়ে দিয়েছেন এবং কিছু আমলও শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমরা করলে আমাদের পার্থিব জীবন সুখময় হবে। তো প্রথমে আগে আমরা সূরাটি শুনবো, তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, যারা যেই উদ্দেশ্য নিয়ে, যেই আশা ও মাকসুদ নিয়ে আজকের এই সূরাটি শুনবে এবং এই আমলটি করবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। সকলের জীবনের কবিরা সগীরা, জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছে, সমস্ত প্রকার গুনাহ আপনি এই সূরাটি শোনার ওসিলায় মাফ করে দিন। হে আল্লাহ, এই সূরাটি যারা যাদের ঘরে জোরে জোরে বাজাবে, আপনি সেই ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবতকে সরিয়ে দিবেন। এবং যারা এই সূরাটিকে তাদের ঘরে জোরে জোরে বাজাবে এবং মনোযোগ সহকারে শুনবে, আপনি তাদের ঘরে অফুরন্ত বরকত ও রিজিকের ভান্ডার নাজিল করবেন। তাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। তাদের উপর বৃষ্টির মতো রিজিক বর্ষণ করবেন। সকল বিপদ আপদ ও বালা মুসিবতকে সরিয়ে দিবেন। সকল ক্ষতি থেকে আপনি তাদেরকে হেফাজত করবেন। যারা যেই উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে, আপনি সকলের সকল সমস্যার সমাধান করে দিবেন। হে আল্লাহ, এই সূরাটি যারা এখন শুনতেছে, আপনি সকলের উপর থেকে সকল বিপদ আপদ সরিয়ে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন।
কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা উপরওয়ালা কবুল করে নেন। তো চলুন আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমরা মনোযোগের সাথে আমলটি করব। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان
فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس
فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন। তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে সেটা অবশ্যই জানাবেন। পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো যারা সোমবার রোজা রাখবেন তারা অবশ্যই সারাদিন রোজা রেখে আসরের নামাজের পরে আপনারা 100 বার এই দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফটি আমি বলে দিচ্ছি, যারা সোমবার রোজা রাখবেন তারা অবশ্যই এই দুরূদের আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা যারা যারা সোমবার দিন রোজা রাখবেন তারা অবশ্যই এই দুরূদের আমলটি করবেন। এই দুরূদের আমলে অনেক ফজিলাত রয়েছে। এরপরে যে সকল দিনই ভাই এবং বোনেরা রোজা রাখবেন না তাদের জন্য কি আমল, তাদের জন্য যেই দোয়াগুলো বলে দিব অবশ্যই মনোযোগের সাথে দোয়াগুলো শুনবেন। শুধু শুনলেই হবে না, এই দোয়াগুলো আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে, পাশাপাশি আমলও করতে হবে। তো দোয়া বলে দিচ্ছি, এরপরে আমলের নিয়মও বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাবতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অবশ্যই আপনারা এই দোয়াটি অর্থাৎ এই সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনারা অবশ্যই এখনই আমার সঙ্গে সঙ্গে আরো একবার পড়ুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। বিশ্বাস করুন, যদি আমার সঙ্গে পড়তে পারেন অথবা আপনি এখনই পড়তে পারেন, আপনি দিনে অথবা রাতে যখনই মৃত্যুবরণ করেন না কেন, আল্লাহ না করুক, তখনই আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাবতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে পড়েছেন।
তো এখন আমি আপনাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার শক্তিশালী ও পাওয়ারফুল একটি দোয়া বলে দিচ্ছি। আপনারা অবশ্যই দোয়াটি মুখস্থ করে রাখবেন। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দিনী ভাই এবং বোনেরা, একটা কথা সব সময় মনে রাখবেন, কোনো দোয়াই আপনার জীবনের গুনাহকে মাফ করতে পারবে না যদি কিনা আপনি আল্লাহর উপর বিশ্বাস না রাখেন। এখন এই দোয়াটি পড়ার ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হতে পারে যদি কিনা আপনি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন। আবার এই দোয়াটি পড়ার ওসিলায় আপনার জীবনে কোনো প্রভাবিত হবে না, অর্থাৎ কোনো ফলাফল পাবেন না যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস না রেখে এই দোয়ার আমল করেন। তাই সর্বপ্রথম আপনাদেরকে বিশ্বাস এবং ইয়াকিন আল্লাহর উপর রাখতে হবে, এরপরে আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো এখন যে দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার মনের যে কোনো মাকসুদ, যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অবশ্যই আপনারা এই দোয়াগুলো মনোযোগের সাথে শুনেছেন। আমি এখন নিয়মটি বলে দিচ্ছি, অবশ্যই নিয়মটি শুনুন। সর্বপ্রথম যারা সোমবার রোজা রাখবেন তারা অবশ্যই প্রথমে যেই দুরূদটি বলে দিলাম সেটি অবশ্যই আপনারা আসরের পরে 100 বার পড়বেন। এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম এই দোয়াগুলো আপনারা মনে রাখবেন। অবশ্যই এই দোয়াগুলো আপনাদেরকে পড়তে হবে মাত্র 11 বার করে, অর্থাৎ প্রতিটা দোয়া আপনাদেরকে 11 বার পড়তে হবে। এবং যারা রোজা রাখবেন তাদের জন্য দুরূদ শরীফটি 100 বারই পড়তে হবে। এই সকল দোয়াগুলো পড়ার পর আপনারা শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। সেটা যে কোনো দুরূদ শরীফই হোক না কেন, প্রথমে আপনারা বড় দুরূদ পড়লে শেষে আপনারা অন্য কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। শেষে আপনাদেরকে প্রথম নাম্বার দুরূদটি পড়তে হবে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে মায়াবী কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, সকল সমস্যার সমাধান করে দিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। তো দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।